বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের হাতে রেখে বিয়োগ নিয়ে আলোচনা করব, যেটি রয়েছে তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায়। আমরা হাতে না রেখে বিয়োগ করেছিলাম। তোমরা এখন নিশ্চয়ই বাড়িতে অনুশীলন করেছো এবং হাতে না রেখে বিয়োগ অবশ্যই ভালোভাবে পারো। যদি তুমি ভালোভাবে হাতে না রেখে বিয়োগ পারো, তবে আজকের ভিডিওটি তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে। আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে হাতে রেখে বিয়োগ কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দেব। আজকে আমি ব্লকসের মাধ্যমে সহজে হাতে রেখে বিয়োগ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের 50 পৃষ্ঠায় প্রথমেই রয়েছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল। তাহলে রাজুর কাছে রং পেন্সিল কতটি ছিল? 45টি। সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? বন্ধুরা, আমরা তো জানি যখন আমরা কোনো কিছু কাউকে দিয়ে দিই তাহলে কমে যায়, সেজন্য আমরা কি করি? বিয়োগ করি। এটা আমরা আগেই জেনেছিলাম। তাহলে এভাবে আমাদেরকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হয়। সেটি হচ্ছে 45 বিয়োগ 18। এই যে 45 থেকে আমরা কি করেছি? তুলিকে 18টি দিয়ে দিয়েছি। গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে? 45 বিয়োগ 18 সমান খালি বক্স বা খালি ঘর। কতটি থাকলো তা আমরা জানি না। চলো আমরা এখন ব্লকসের সাহায্যে গুণে দেখি। এই হিসাবটি কিন্তু আমাদের গত ভিডিও টিউটোরিয়ালের মতো নয়। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে, তাহলে আর কখনোই তোমার বিয়োগে ভুল হবে না। হাতে রেখে বিয়োগ হাতে না রেখে বিয়োগ থেকে একটু ভিন্ন। তুমি যদি বুঝে যাও তাহলে তোমার কাছে অবশ্যই সহজ মনে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ডান দিক থেকে বিয়োগ শুরু করি এবং উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করি, বা প্রথম সংখ্যাটি থেকে এখন আমরা এই দ্বিতীয় সংখ্যাটি বাদ দেব। ডান দিকে কি আছে? 5, এখানে আছে 8। বন্ধুরা, আমরা যে দাগ টেনে টেনে করেছিলাম গত ক্লাসে, দেখো প্রথমে যেই সংখ্যাটি ছিল সেটি থেকে আমরা দাগ দিয়েছিলাম 1, 2, 3, 4, 5। দেখো তো বন্ধুরা, আমার আছে 5টি। এখান থেকে আমরা কতটি বাদ দিব? 8টি। 1, 2, 3, 4, 5। আমি কি 8টি বাদ দিতে পেরেছি? পারিনি, তাই না? তাহলে এখানে আমার কেন পারিনি? এখানে আমার রয়েছে 5। 5 হচ্ছে ছোট সংখ্যা এবং 8 হচ্ছে বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনোই বাদ দেওয়া যায় না। তুমি আরেকটু যদি চিন্তা করো, তোমার কাছে 3টি পুতুল আছে। তুমি কি তোমার বন্ধুকে 5টি দিতে পারবে? নিশ্চয়ই না বন্ধুরা, কারণ আমার কাছে ছিলই 3টি পুতুল। আমি কখনোই আমার বন্ধুকে 5টি দিতে পারবো না। যেহেতু আমি 5টি দিতে পারবো না, তাহলে আমাকে কি করে বিয়োগ করতে হয় সেটি আমরা এখন দেখে নিব। দেখো এই যে ব্লকসে দেখানো রয়েছে 4, 10, 5। এই 4, 10, 5 থেকে আমরা কি করলাম? এই যে এখানে 1, 10 বাদ দিয়ে দিলাম। এবং বন্ধুরা দেখো আমাদের এখানে আছে 4টি 10 এবং 5 একক। এই 4, 10, 5 এক। এখান থেকে আমরা কি করে 18 বাদ দিই চলো একটু দেখে নিই। এখানে আমার 4, 10 থেকে আমি একটি 10 এইখানে সরিয়ে নিলাম, এককের ঘরে নিয়ে আসলাম। তাহলে আমার এককে ছিল আগে 5, এখন কত হলো? 10 আর 5-এ হলো 15। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমার যে এই যে এখানে 4টি 10 আছে, এই 4টি 10 থেকে আমি একটি 10 এককের সাথে নিয়ে আসলাম, কারণ আমার এই 5 ছোট ছোট হওয়ার কারণে আমি 5টি থেকে 8টি বাদ দিতে পারছি না। তাহলে যেহেতু আমরা 5 থেকে 8কে বাদ দিতে পারছি না, এখন আমার এখানে দশকের ঘরে রয়েছে 4। এই 4টি থেকে আমি একটি নিয়ে আসলাম এককের অঙ্কের সাথে। এই 5-এর সাথে একটি 10 নিয়ে আসলাম। তাহলে ছিল আমার আগে ছিল 5, এখন আরো আসলো 10। কত হয়ে গেল? 15 হয়ে গেল। যে 10, 11, 12, 13, 14, 15 কত হলো? 15 হয়ে গেল। তাহলে ছিল কত? 5। 5টা কত হয়ে গেল? 15 হয়ে গেল।
এবার কি বন্ধুরা, আমরা 15টা থেকে 8টা বাদ দিতে পারবো বলো? দেখি তো আমরা পারি কিনা। তাহলে এখানে আমার রয়েছে 15, এই যে 10টি আর 5টি। এবার দেখো এখানে কেটে বাদ দেওয়া হয়েছে 8টি। 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে 3টি এবং এখানে 5টি সহ হয়ে গেল 8টি। কতটি বাকি থাকে চলো দেখে নিই। 1 2 3 4 5 6 7, এই যে আমরা 15 কোথায় পেলাম? 5 ছিল এবং 10টি দশক থেকে নিয়ে আসলাম, হয়ে গেল 15। 15 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দেই থাকে 7, এই যে 7 লেখা রয়েছে। এখন বলো তো এখানে আমার 4টি কি ছিল? দশক ছিল। এখান থেকে আমি একটি কিন্তু 5কে দিয়ে দিয়েছি। 4টি দশক থেকে যখন আমরা 5কে একটি দশক দিয়ে দিলাম, 4টি দশক থেকে আমরা 5কে কি করেছিলাম? একটি দশক দিয়ে ওকে 15 বানিয়ে দিয়েছিলাম। এখন আমার কাছে কয়টি দশক থাকলো? 3টি। কতটি? 1টি 2টি 3টি। 3টি থেকে আমরা ওই যে 18-র 1 বাদ দিয়ে দিলাম। 1 দশক 18-র 1 দশক বাদ দিয়ে দিলাম। দেখো এই 1 দশক বাদ দিয়ে দিলে আমাদের কয়টি দশক থাকে এখানে? 2টি। তাহলে দেখো এই যে 2 লেখা রয়েছে, এই যে 2টি। দেখো 3টি দশক থেকে আমরা যখন একটি দশক বাদ দিয়ে দিলাম, কোন একটি দশক? 18-র 1 দশক বাদ দিয়ে দিলাম, থাকে 2টি। এখানে 2 লেখা রয়েছে। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ 45 বিয়োগ 18 সমান 27। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এখন হাতে রেখে বিয়োগ করতে আর কোনো অসুবিধার সম্মুখীন হবে না। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।